নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ তৃতীয় সেমিস্টার পড়ছো এবং তোমাদের তৃতীয় সেমিস্টার যাদের মাইনর হিস্ট্রি রয়েছে, সেই মাইনর হিস্ট্রি থেকে কি ধরনের শর্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সে সংক্রান্ত আজকে কিছু প্রশ্ন কিন্তু আলোচনা করব। আর তোমরা অনেকেই বারবার বলছো যে আমরা পিডিএফটা সংগ্রহ করব কি করে। তাদেরকেও বলছি, একদম 100% কমন সহ পিডিএফ তোমরা সংগ্রহ করবে। তোমরা ডেসক্রিপশনে দেওয়া যে নম্বরটি রয়েছে সেখান থেকেও তোমরা যোগাযোগ করতে পারো, অথবা ভিডিও শুরুর সময় দেখবে স্ক্রিনে একটা নম্বর দেওয়া রয়েছে, সেই নম্বরের মাধ্যমেও তোমরা যোগাযোগ করতে পারো। হ্যাঁ, তোমাদেরকে জানানো হচ্ছে যে এটাই, যে যে পিডিএফটা দেয়া হবে সেই পিডিএফ এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না, এবং এর পাশাপাশি যে শর্ট প্রশ্নগুলোও থাকবে সেই শর্ট প্রশ্নের বাইরেও কোনো শর্ট প্রশ্ন থাকবে না। তোমাদের এতটাই ভরসা দেয়া হলো। আর এর পাশাপাশি তোমাদের মেজর যাদের হিস্ট্রি রয়েছে তাদেরও সেই কথাই বলা হয়েছে যে একদম 100% মানে 100%ই কমন। পাশাপাশি মাইনর রাষ্ট্রবিজ্ঞান, মাইনর বেঙ্গলি যাদের রয়েছে তাদেরকেও একই কথা বলা হয়েছে, এবং খুবই স্বল্প পরিমাণ প্রশ্ন। এত স্বল্প পরিমাণ প্রশ্ন, বড় প্রশ্ন এবং শর্ট প্রশ্ন তোমাদের কেউ কখনো দিতে পারেনি এবং পারবেও না। হিস্ট্রি দর্পণ দিচ্ছে এবং আমি দিচ্ছি। চলো তাহলে শুরু করা যাক আজকের যে গুরুত্বপূর্ণ মাইনর থার্ড সেমিস্টার হিস্ট্রি 2 মার্কসের কি ধরনের প্রশ্ন আসতে পারে, অর্থাৎ প্রশ্নমান 2 এর সে সম্পর্কে আলোচনা করব। তবে তার পূর্বে একটু বলি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে, আর বন্ধু বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। তাহলে চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ থার্ড সেমিস্টার হিস্ট্রি মাইনর 2 মার্কের প্রশ্ন। দেখো, প্রথমে যে প্রশ্নটা আলোচনা করব সেটা হলো, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু অধিকার করে? এই অভিযানে কে নেতৃত্ব দিয়েছিল এবং কে পরাজিত হয়েছিল, এবং এই সময় খলিফা কে ছিলেন? নেক্সট, সুলতান মাহমুদ কোন রাজ্যের শাসক ছিলেন? কোন সময়কালে সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিলেন? নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে, সোমনাথ মন্দির কে লুণ্ঠন করেন? তরাইনের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? চান্দওয়ারার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? নেক্সট, ভারত ইতিহাসে 1206 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? নেক্সট, মামেলুক সুলতান কাদের বলা হয় এবং কেন? নেক্সট, দাস বংশের শাসক হিসেবে কারা পরিচিত ছিলেন এবং কেন? নেক্সট, কুতুবুদ্দিন কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন এবং তার শাসনকাল উল্লেখ করো। নেক্সট, তরাইনের তৃতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয় সে সম্পর্কে আলোচনা করো। নেক্সট, খলিফা ইলতুৎমিশকে কত খ্রিস্টাব্দে কি উপাধি দিয়েছিলেন? নেক্সট, চেঙ্গিস খান কে ছিলেন? নেক্সট, ভারতের কোন তুর্কি শাসক প্রথম মুদ্রা প্রকাশ করেছিলেন? নেক্সট, রাজিয়ার সিংহাসন আরোহণের দুটি গুরুত্ব লেখো বা বলো। কোন সুলতানের সময় নায়েবি মামলিকাত পদ সৃষ্টি হয়েছিল এবং কোন সুলতান প্রথমে এই পদ লাভ করে? নেক্সট, মঙ্গল কাদের বলে? নেক্সট, বলবন কোন বিদ্রোহ দমন করেছিলেন এবং তিনি কাকে বাংলার শাসনকর্তা নিযুক্ত করেছিলেন? নেক্সট, সুলতান কোন সুলতান মুদ্রায় নিজেকে ঈশ্বরের ছায়া বলে প্রকাশ করেছিলেন? মেওয়াটি দস্যু কারা? কে তাদের দমন করেন? নেক্সট, 40 চক্র বা তুর্কানি চাহেলগানি কি? নেক্সট, বলবন কোন দুই পারসিক প্রথা দরবারে চালু করেন, অর্থাৎ সিজদা ও পাইবক্স কি? নেক্সট, ইলবাড়ি বংশের শেষ সুলতান কি? কুতবি ও শামসি কাদের বলে? খলজি বিপ্লব বলতে কি বোঝো? কে কবে খলজি বংশের প্রতিষ্ঠা করেন? নব মুসলমান কাদের বলা হতো? নেক্সট, আলাউদ্দিন খলজি প্রথম কবে দক্ষিণের রাজ্য আক্রমণ করেছিলেন এবং কোন রাজ্য আক্রমণ করেছিলেন? নেক্সট, দাগ ও হুলিয়া বলতে কি বোঝো? কোন সুলতান নিজেকে সেকেন্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি গ্রহণ করেছিলেন বা নিয়েছিলেন? নেক্সট, শহরি আদল কি? নেক্সট, শাহানা ই মান্ডি কি? রেশনিং ব্যবস্থা কোন সুলতান প্রবর্তন করেন? কোন সুলতান প্রথম স্থায়ী কেন্দ্রীয় বাহিনী গঠন করেছিলেন? নেক্সট, মালিক কাফুর কে? নেক্সট, ভারতে জিজিয়া কর প্রবর্তন করেছিলেন কোন সুলতান? নেক্সট, শেষ খলজি শাসক কে ছিলেন? নেক্সট, মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি? দেওয়ান ই কোহি কি? নেক্সট, সুলতানি যুগের আকবর কাকে বলা হয় বা কেন বলা হয়? দেয়ানি খয়রাত কি? দেয়ানি হস্তি হক কি? দারুল সাফা কি? ফিরোজি কৃতদাস কাদের বলা হতো?
ফিরোজ শাহ তুগলক কি উপাধি গ্রহণ করেছিলেন? তৈমুরলং কত খ্রিস্টাব্দে দিল্লি আক্রমণ করেন এবং দিল্লির তখন সুলতান কে ছিলেন? নেক্সট, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? নেক্সট, খিজির খান কি উপাধি ব্যবহার করেছিলেন এবং খিজির খান কেন সুলতান উপাধি গ্রহণ করেননি? নেক্সট, গাজী সিকান্দারি কি? নেক্সট, কবুলিয়ত পাট্টা বলতে কি বোঝো? নেক্সট, শরিয়ত কি? খুতবা কি? উলেমা কাদের বলা হতো? নায়েবি মামলিকাত কি? দেওয়ানি আর্জ কি? দেওয়ানি ইনসা কি? নেক্সট, শাহানাই মান্ডি পূর্বেও একবার বলেছি। বারিদি মামালিক কাদের বলা হতো? শিখ কি? জিজিয়া, খামস, জাকাত এগুলো কি? নেক্সট, ইকতা প্রথা কি বা ইকতা অবস্থা কে কবে প্রবর্তন করেন? ওয়াজদার কাদের বলা হতো? তনখা জায়গির এবং ওয়াতন জায়গির কি? জিতল ও তঙ্কা বলতে কি বোঝো? নেক্সট, কোন শাসক মুদ্রায় দেবী লক্ষ্মীর মূর্তি বা দেবী লক্ষ্মীর যে ছাপটা রয়েছে অর্থাৎ অবয়ব বা একটা অঙ্কিত চিত্র দিয়ে মুদ্রা প্রকাশ করেছিলেন? কোন সুলতান? খালিশা জমি কি? নেক্সট, জাঙ্ক ও ধাও কি? কারাভানি কাদের বলা হতো? মসলিন কি? আহমেদাবাদ কে কবে প্রতিষ্ঠা করেন? ফিরোজ শাহ তুগলক দিল্লিতে কোন কোন নগর প্রতিষ্ঠা করেছিলেন? নেক্সট, আমির খসরু কি? গুলরুখি ছদ্মনামে কে কবিতা লিখতেন? সুলতানি যুগে কাকে ভারতের তোতা পাখি বলা হতো? হিন্দুস্তান বা ভারতের স্বাধী কাকে বলা হতো? মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, কে রচনা করেন পদ্মাবত কাব্য ও কবে? নেক্সট, কুতুবুদ্দিনকে লাখো বক্স বলা হতো কেন? পদ্মাবত কাব্য কি? নেক্সট, ইন্দো ইসলামীয় বা ইন্দো সারাসানীয় স্থাপত্য কি? কুতুব মিনার কে কবে নির্মাণ করেন এবং শেষ করেন কে? আলাই দরওয়াজা কি? আড়াই দিন কা ঝোপড়া কি? নেক্সট, কোন সুলতানি স্থাপত্যে প্রথম গম্বুজ তৈরি হয়েছিল? আলাই মিনার কি? হাজার সতুন প্রাসাদ কে নির্মাণ করেন? হাউজি খাস কি? গন্ধ কি বাউলি কি? দিল্লিতে তৈরি প্রথম মুসলমান সমাধি গৃহ কি? এই স্থাপত্য কে তৈরি করান? মোস্ট ইম্পর্টেন্ট, আলবিরুনি কে? আলবিরুনি কোন সুলতানের সাথে ভারতে এসেছিলেন? সুফিবাদ বলতে কি বোঝো? বাসারা ও বেসরা কি? খানকাহ কি? সিলসিলা কি? সমা কি? ভারতে চিস্তি সুফিবাদের প্রথম প্রচারক কে? ভারতে দুইজন চিস্তি সুফি সাধকের নাম লেখো। শেখ মঈনুদ্দিন চিস্তির দুজন শিষ্যের নাম লেখো এবং তারা কোথায় খানকাহ স্থাপন করেন? নাথপন্থী কাদের বলা হতো? ভক্তিবাদ কাদের বলা হতো? দোহা কি? নামদেব কে ছিলেন? নানকের শিষ্যরা কি নামে পরিচিত? জাহাঙ্গীর প্রতিকৃতি অঙ্কনের ক্ষেত্রে বিখ্যাত ছিলেন কেন? এগুলো কিন্তু সব ২ নম্বরের ক্ষেত্রে প্রশ্ন। এর পাশাপাশি পড়তে হবে তোমাদের মনসবদারি ব্যবস্থা কে কবে প্রবর্তন করেন? দ্বীন-ই ইলাহি কে কবে প্রবর্তন করেন? মুহাফেজনামা কি? তারপর সুলহ-ই-কুল বলতে কি বোঝো? জিন্দা পীর কাকে বলা হতো? কোন শাসকের সময়কালকে সুবর্ণযুগ বলা হয় বা স্বর্ণযুগ বলা হয়? রাজিয়া কাকে বিবাহ করেছিলেন? তোমাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করছি এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা পরীক্ষা গেলেই বুঝতে পারবে। ২ নম্বরের জন্য তোমাদের ৩য় সেমিস্টার হিস্ট্রি মাইনর এবং তোমরা এখনো যারা ভাবছো যে পিডিএফ সংগ্রহ করব কি করে, তাদেরকে বলছি আর দেরি না করে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে অবশ্যই যোগাযোগ করো। তোমাদের পরীক্ষা প্রায় চলে এসছে কাছাকাছি। এখনই পিডিএফটা সংগ্রহ করে নাও যারা এখনো পর্যন্ত করোনি। একদম 100% মানে 100%ই কমন থাকবে। এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। এমন না যে ৩০-৪০ টা করে প্রশ্ন দিয়ে দেবো কি ৫০ টা প্রশ্ন দিয়ে দেবো। একদম ছোট করে ২০ টা পাতার মধ্যে বলব যে চলে এসছে, এমন না। একদম অথেন্টিক যেই প্রশ্নগুলো থাকবে এবং তার বেশি একটাও প্রশ্ন থাকবে না আমি যে কটা বললাম এবং খুবই অল্প পরিমাণ প্রশ্ন এবং অথেন্টিক থাকবে এবং এর বাইরে কিন্তু কোনো কিছু আসবে না। আবারও বললাম তোমাদের। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। আর বন্ধু-বান্ধবদের মাঝেও শেয়ার করতে কিন্তু একদম ভুলো না।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং এর পাশাপাশি আমি পরবর্তীতে তোমাদের বাংলা মাইনর থেকে কি ধরনের শর্ট প্রশ্ন থাকতে পারে সে সম্পর্কেও আলোচনা করব। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই মাইনর সাবজেক্ট বা মেজর হিস্ট্রি যাদের রয়েছে তারা অবশ্যই লাস্ট মিনিট সাজেশনটা ফলো করে নিও। আমরা অনেক আগেই কিন্তু আপলোড করে দিয়েছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।